अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই মেয়ে, আমার ঘরে ঢোকার এত বড় স্পর্ধা তোর হলো কি করে? হ্যাঁ, তোর আচার আচরণ দেখে অনেকগুলো বিষয় আমার মনে এসেছিল। অনেকবার আমার এটা মনে হয়েছিল। 10 বছর ধরে আমি এই সংশয়টা নিয়ে বেঁচে রয়েছি যে তুই আমার ছেলেকে হয়তো কখনো হত্যা করতে পারিস না। হয়তো তুই ওই হত্যাকারীকে বাঁচানোর জন্য, তাকে লুকোনোর জন্য চেষ্টা করে যাচ্ছিস। 10 বছর ধরে আমি সংশয় নিয়ে বেঁচে আছি। যদি তোকে আমি জেল থেকে বার করি তাহলে আমার ছেলের প্রতি আমার অন্যায় করা হবে, আর যদি তোকে কারাগারে আমি থাকতে দিই তাহলে তোর প্রতি অন্যায় করা হবে। নিজের মানুষদের প্রতি যেন কোনো রকম অন্যায় না হয় সেই কারণে আমি সম্পর্কগুলো ত্যাগ করেছি। সুখ দুঃখ দেশ ক্লেশ সমস্ত রকম অনুভূতিগুলোকে ত্যাগ করেছি। নিজের জীবনকে আমি ত্যাগ করেছি। আর আজ তুই আমার এই ঘরের ভেতর ঢুকে নিজের অধিকারের কথা বলছিস? হ্যাঁ, একবার তুই আমার কাছে চাইলে আমি এমনিতেই তোকে সবকিছু দিয়ে দিতাম। সেই দিন যখন তুই এ বাড়িতে এসেছিলি না, 10টা বছর পর, তোর মুখ দেখে আমি আমার এই মৃত্যু দশা থেকে বেরিয়ে এসেছিলাম। আমি সেদিন ঠিক করেছিলাম যা কিছু আমার বিষয়বস্তু, যার উপর তোর অধিকার রয়েছে, সেই সব কিছু আমি তোকে দিয়ে দেবো। আর তার আগে তুই এই কাজটা করে ফেললি। আরে বল না আমায়, কেন তোর আর আমার সম্পর্কের কি এটাই প্রতিদান? বল না আমাকে। আজকে এই 8-10 বছর পর আমার প্রথমবার কোনো একটা বিষয় খুব রাগ হচ্ছে। কোনো একটা বিষয় নিয়ে আমি দুঃখ পেয়েছি আজ। কেন আসতে পারি না আমি বাড়িতে? আমি যা অন্যায় করেছি তার শাস্তি আমি ভোগ করেছি। 10 বছর জেলে কাটিয়েছি আমি। তাহলে তারপর কেন আসবো না আমি এই বাড়িতে? এই বাড়িতে আমার অধিকার আছে। কি অধিকার রয়েছে তোর বল? অধিকার আর সীমার কথা বলছিস না তুই? তো একটা বিষয় মনে রাখার চেষ্টা করবি, অনেক রকমের অধিকার হয় এই জীবনে। ধর্মের অধিকার, কর্মের অধিকার, আর সেই অধিকার যেটা চেয়ে পাওয়া যায়। কিন্তু যদি কখনো এই অধিকারের মাত্রাটা তার সীমা ছাড়িয়ে যায় না, তাহলে সমস্ত অধিকারগুলো শেষ হয়ে যায়। বুঝতে পারলি তুই? অসভ্যতম হচ্ছে এটা। দেখুন, আমি জানি আপনি হিতেন দাদার বাড়িতে এসেছেন, কিন্তু তার মানে এটা নয় যে আপনি যখন খুশি যে কোনো মেয়ের ছবি তুলতে পারবেন।
চলুন এবার আমার চোখের সামনে এই ক্যামেরা থেকে সব ফটোগুলো ডিলিট করুন। তাড়াতাড়ি করুন, আমাকে কাজে যেতে হবে। আরে বাপ রে বাপ, তুমি তো রাগ করছো কেন? এই জন্যই যে আমি তোমার ছবি তুলেছি, নাকি ওই গরুটা দাঁড়িয়ে আছে তার ছবি তুলেছি বলে? গরুর? হ্যাঁ, 1 মিনিট, নিজেই দেখো। যাই হোক, এখন আব্বা তুমি এখান থেকে যাও, না হলে প্রত্যেকটা মুহূর্তের হিসেব রাখে যে সে আর 24 ঘন্টা নিজের কাজ করে চলে সেই বিভা ম্যাম তোমার উপরে রাগ করবে। এখানে তুমি চেঁচাবে আর ওদিকে বিভা ম্যাম চেঁচাবে। সো প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মনে হচ্ছে এই সব কটা স্যাম্পেল একই ফ্যাক্টরিতে তৈরি। যেমন রাজা তার তেমন প্রজা। আরে কোথায় গেল সবাই? আজ মহাশিবরাত্রি, মন্দিরে গিয়ে বাবা শিবের অভিষেক করতে হবে। চলো। তরু পিসি, আমরা সবাই তৈরি আছি, শুধু হিতেন দা তোরালের জন্য অপেক্ষা করছি। এই চম্পাকলি, এদিকে আয়। ওই সন্তু মহারানী কোথায়? দেখতে পাচ্ছি না। আগে উনি কোথাও বেরিয়েছেন। মন্দিরে যায়নি তো? ওখানে গিয়ে আবার কোনো গন্ডগোল করবে, একটা তামাশা সৃষ্টি করবে। আজকের দিনটা মাহিয়া বংশী পরিবারের কাছে খুব গুরুত্বপূর্ণ। আজ হিতেনের হাতে 7ম অভিষেক হবে, আর আজকের অভিষেকের পরে হিতেন প্রকৃত অর্থে ধর্মপুরের মালিক হয়ে যাবে। সমস্ত গ্রামের লোক ওখানে একত্রিত হবে। আমি চাই না যে এই সন্তুরি ওখানে গিয়ে কোনো ঝামেলা বাঁধাক, কারণ ওখানে সামলানোর জন্য তো ভাইও থাকবে না। আপনি চিন্তা করবেন না পিসিমা, আমি নিজের উকিলের সাথে কথা বলে নিয়েছি, কিচ্ছু হবে না ওখানে। ভগবান করে ওই উকিল যেন একটা প্রকৃত সমাধান বের করতে পারে, না হলে ওই পাগল মেয়েটা তাণ্ডব বাড়িয়ে ছাড়বে। আরে চল না, দেরি হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ মা, কিন্তু হিতেন আর তোরাল কোথায়? আরে এত বড় উৎসবটা হিতেন দাদার, আমাকে তাহলে এত বড় ধুতি পরানো হচ্ছে কেন? আমি কি করব ধুতি পরে? সূর্য, হিতেন চায় যে ওখানে সবার সাথে তোমার আলাপ হোক, কারণ হিতেনের পরে ওই গদিতে তোমাকেই তো বসতে হবে। কিন্তু বৌদি, আমি ধুতি কোথায় পরতে পারি বলো তো? তো আমি পরিয়ে দিচ্ছি না, দাও। তোরাল, এসব কি করছো? তুমি তো নিজের যত্নই নিচ্ছ না। আর তুই এত বড় হওয়ার পরেও ধুতি পরতে শিখিসনি? আরে পারি না তো। দাদা, এই ধুতিটা পরতে হবে, কোথায় লেখা আছে? আমি অন্য কিছু পরে চলে আসবো, এই ধুতি আমি পরতে পারবো না। আরে গুরুত্ব আছে বলেই তো এটাকে ধুতি বলে। তুই তাড়াতাড়ি এটাকে পরে নে, না হলে কিন্তু। না হলে কি? ধুতি খুলে দেবে? হ্যাঁ খুলে নেব, কিন্তু আগে তুই এটা পর তো। আরে এই ধুতি তো আমি পরতে পারি না, আমি যখন পরবোই না তখন তুমি খুলবে কি করে? দেখ তুই কিন্তু। ব্যাস, এত বড় অনুষ্ঠান বাড়িতে আর তোমরা দুজন ঝগড়া করছো। হিতেন, কি প্রবলেম তোমার? নিয়ে আসছে তো ওকে আমি ধুতি পরিয়ে। তোরাল, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, নিচে সবাই অপেক্ষা করছে, আর অভিষেকের আগে আমাদের দুজনকে অনেক নিয়ম পালন করতে হবে। তুমি এক্ষুনি চলো। হ্যাঁ হ্যাঁ বাবা, আসছি। সূর্য, প্লিজ যেভাবেই হোক তুমি ধুতিটা পরে তাড়াতাড়ি নিচে চলে এসো, ওকে? চলো। তুই এত বড় হয়ে গেছিস, তাও তুই ধুতি পরতে শিখলি না। এই ধুতি তো ধুইয়ে দিল পুরো। ওরে হিতেন, তোরাল, চল বাবা। আসছি দিদা। আরে আরে তুমি সাবধানে নামো। আরে হিতেন দা, সূর্য কোথায়? ও এক্ষুনি আসছে ধুতি পরে। আর বিভা, বিভা কোথায়? ও অফিস থেকে সোজা ওখানে চলে যাবে। হে ভগবান, ভূমিকম্প হতো, ঝড়ঝাপটা হতো, এই পৃথিবী ফেটে যেত, কিন্তু জানি না আমি এই বিভা ম্যামকে পিক আপ করার জন্য কেন রাজি হলাম। কথাই আছে, যখন কপাল খারাপ থাকে তখন এসবই হয়। জানি না ম্যাডাম কখন আসবে, অপেক্ষা করি। আপনি? তুমি? ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়েছে। আমার যা বলার ছিল আমি বলেও দেব। আই এম সরি। সরি কেন? আসলে আজ সকালে কি? আমি ভুল করেছিলাম না, কিছু না বুঝেই শুধু আপনাকে কি না বলে ফেললাম।